একটা অনুরোধ করব, কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হতে যাবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন, কারো ক্ষতি করেছেন, অন্যায়কারীকে সমর্থন করে অন্যায় কাজ করেছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন। যদি এমনটা করেই থাকেন, মনে রাখবেন মানুষটা আপনার উপর কোনো রকম প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে, ততবারই তার আত্মা একটি নালিশ দিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন, সব বোঝেন। আপনি যতই ভালো মানুষের মুখোশ পরে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। রুহের হাই বলে একটা কথা আছে, জানেন তো? আমরা যেটাকে রিভেঞ্জ অফ নেচার বলে থাকি। প্রস্তুত থাকবেন, প্রস্তুত থাকবেন। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কিন্তু কাউকে কখনো ছেড়ে দেয় না। একটা কথা আছে না, সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই বলছি, নিজে ঠকে যান কিন্তু কাউকে ঠকাবেন না। মনে রাখবেন, আপনি যদি কারো দীর্ঘশ্বাসের কারণ হন, তাহলে একদিন না একদিন সৃষ্টিকর্তার কাছে আপনাকে শাস্তি পেতেই হবে। খুব সুন্দর একটি কথা, তাই না?